কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়, বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এশার নামাজ জামাতের সাথে পড়ার পর আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পবিত্র কালাম শেখার জন্য যে তৌফিক দান করেছেন, মহা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى أو كما عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার এই অশেষ মেহেরবানি, আমরা যারা কোরআন কারীম শেখার জন্য বাসা থেকে রওনা দিয়ে আসি, আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের পায়ের নিচে নূরের প্রহর বিছিয়ে দেন। এক একটা কদমে 10টা করে নেকি লেখা হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। কোরআনের সাথে টাচ লাগলে তার দাম বেড়ে যায়, কোনো তুলনা করা যায় না। এই জন্য এই সমস্ত ক্লাসে সবাই আসতে পারে না, আসলেও টিকে থাকতে পারবে না, শয়তানি নিয়ে যাবে। এই জন্য আমরা যারা কোরআন কারীম শেখার জন্য আল্লাহ আমাদেরকে যেহেতু কবুল করেছেন, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরগুলোর সাথে পড়বো ইনশাআল্লাহ। তাকবীরওয়ালা বুঝতে পারেন তো নাকি? যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহার আগ পর্যন্ত যদি তার সাথে শরীক হইতে পারেন, এটাকে বলে তাকবীরুল উলা। এই তাকবীরুল উলার সাথে যদি কেউ নামাজ পড়ে, 1000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব তার আমলনামায় জমা হয়। তাইলে দৈনিক যদি এরকম 5 ওয়াক্ত নামাজ এরকম তাকবীরুল উলার সাথে আমরা পড়তে পারি, তাইলে 5000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব তার আমলনামায় জমা হয়। তাহলে কোনো দেখেন একটা উটের দাম কত এখন বর্তমান মার্কেটে? কমসে কম 5 লক্ষ টাকা ধরি। তাহলে কোনো বাদশার পক্ষে কি সম্ভব এই টাকা সদকা করা? কোনো প্রেসিডেন্টের পক্ষে এরকম টাকা সদকা করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুযোগ দিয়েছেন, এগুলো কি বিশ্বাস হয়? কোনো সন্দেহ নাই আল্লাহ পাক এগুলো দিবেন। কারণ জান্নাত যেহেতু 10টা দুনিয়া সমান, তাহলে এখান থেকে কামাই করে নিতে হলে তো ওই পরিমাণ লাগবে, তাহলে এটা কোনো কিছুই না। এরকম ভাবে তাকবীরগুলোর সাথে যদি আপনি 40 দিন নামাজ পড়তে পারেন, আপনার জীবনে একটা পরিবর্তন আসবেই। তখন আপনার কোনোদিন নামাজ কাজা করতে ইচ্ছা করবে না। আপনার দিল মনের ভিতরে খালি কখন আজান দিবে, খালি দিলটা শুধু মসজিদের দিকে লটকে থাকবে। কিন্তু সেটা তো সম্ভব হয় না। ওই যারা আমাদের দেশে যেটা তাবলীগ জামাত নামে পরিচিত, আল্লাহর রাস্তায় যারা যায় তাদেরও সমস্যা হয়ে যায়। কোনো সময় হয়তো
ওই পাক টাক নিয়ে এরকম সমস্যা করে থাকে। আর না হয় এমন অবস্থা হয়েছে হয়তো ওয়াশরুম চাপছে, একদিন কাজা করে দিল, বাস এটা বাদ, এই 40 দিন আবার নতুন করে শুরু করতে হবে। এই জন্য 40 দিন পরিকল্পিতভাবে যেন এরকম 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এরপরে আপনার জীবনের মধ্যে এটার একটা তাসির পড়বেই পড়বে, কোনো সন্দেহ নেই। আমরা চেষ্টা করি যে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরগুলোর সাথে পড়বো ইনশাআল্লাহ। তাকবীরগুলোর সাথে নামাজ পড়লে আপনার অনেক লাভ। এত ফজিলত আমি বলতে যাচ্ছি না, আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি, যাদের কাছে মোবাইল আছে আমরা মেহেরবানি করে মোবাইল বন্ধ রাখে, এরকম মোবাইল আসলে দৌড় দিয়ে ওখানে গিয়ে কথা বলে আসলেন, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়, এটা আমরা করব না। আমরা যারা বসলাম ক্লাসের শেষ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। আ লু বলেন, আ। এত দ্রুত না, এত দ্রুত যাবেন না, দ্রুত গেলে সবার যারা যারা দুর্বল নতুন শিখতেছে তারা কিন্তু আপনাদের সাথে চলতে পারে না। হ্যাঁ, আস্তে আস্তে আ লু আ লা লি লা লু মা 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 মি মা মু আ মি মা লা না 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 নি না নু মি না নীলা আমিনা বাবা বাবু বালু বিনা বিমা মাতা তামা তাতি তালা তিনি তাতা সীমা সানি সুমি সামিনা রুমি রিমা রুবি নিরু রনি রুনা ছাতি ঝামিনা ঝুলি ঝামিরতা ঝামিলা ওয়ামা ওয়ালা উইমা উইসা উইস। এই যে
এই এই সোজা ধরেন, এই সোজা ধরেন, জি, এবার একটা খোলা যাবে। জি, আমার সহযোগী ওনারা ছুটিতে গেছে, সমস্যা। জি, আরেকটু বড়। ইয়ামিনা, ইয়ামিনা, মাউইয়া, মা, সাবিয়া, রুবিয়া, দাইমা, হালিমা, হাবিবা, রহিমা, হুরিমা, মাহিমা, মা, জামিলা, জুলিয়া, জিবালা, জানিনা, রজুলুন, খলিলুন, খমিসা, বুখিলা, খতামুন, আখিরুন, হাতি, মাহিনা, হুমাঝা, নাহারুন, হালুয়া, দাদা, দাদি, দাদু, ঝাদু, বিনা, রামিনা, রানালা, রানাবা, রানালা, রাহাবা, জুবিদা, জি, জি, চলে যাবে। জি, সালিমা, হাসিনা, সালামুন, সাদিদুন, সাদিয়া, শাহিদা, শাদিদা, সীমা, সুমি, সীমানা, ফাতিমা, ফাহিমা, ফুলি, ফালুদা, ফিতা, কলামুন, করিবুন, কুতিলা, কবিলা, ফাকিহা, কাকা, কাকু, কাকিমা, কুকিলা, জাকারিন, সহিফা, সলিহুন, সমাদুন, বাসলুন, বাসিরুন, দলালুন, দুরিবা, দুরিবাতুন, দুরি, দরবা, ফাদিলা, তবিলা, বাকিন, ইয়াতুবু, তরিকন, তলাবুন, একটু আমি যেখানে ধরছি এটা এখানে ধরেন, এবার জি, সহিফা, সলিহুন, সমাদুন, বাসলুন, বাসিরুন, দলালুন, দুরিবা, দুরিবাতুন, দরবা, ফাদিলা, তবিলা, তবাকিন, ইয়াতুবু,
তরিকন তলাবুন জলামুন জিলালুন জরিনা রোহারুন জহিরুন সুইলা সাআলা সাআনুন আমালিন তোআমুন ইবাদুন আবিদুন বাআসা গদিবা গসালা মুগিরুন সগিরুন গরিবুন। জি, এই চারটা আজকে শেষ করে দিলাম। আমরা যারা একেবারে নতুন শিখতে আসছি তাদের কাছে পরামর্শ হলো, আমি যেরকম পড়াই দিলাম বইয়ের মধ্যে এই পড়াগুলো আছে, একদম কোথাও যেন না বাজে, আপনি যেন বানান ছাড়া পড়তে পারবেন। জি, এখান থেকে বলো হামজা জবর আ লাগবে লামের সাথে আল, হা জবর হা লাগবে মিমের সাথে হাম, দাল বে খ জবর খ লাগবে ইয়ার সাথে খয়, র জের রি লাগবে নুনের সাথে রে, খ জবর খ লাগবে ওয়ার সাথে খ, ফা পেশ ফু যা জবর যা লাগবে ওয়ার সাথে যাও, জিম জের জি নুন জবর না লাগবে ফায়ের সাথে নাফ, সিন পেশ শিন জবর শা লাগবে ইয়ার সাথে শাই, হামজা জের ই লাগবে নুনের সাথে ইন, হামজা জের ই লাগবে সিনের সাথে ইস, মিম পেশ মু আইন জবর আ লাগবে বায়ের সাথে আব, দাল পেশ দু লাগবে নুনের সাথে দুন, মিম জের মি লাগবে নুনের সাথে মিন, হা পেশ ভু মিম জবর মা লাগবে সিনের সাথে মাস, র জের রি লাগবে কবের সাথে রি, মিম জবর মা লাগবে গয়ের সাথে মা, র জের রি মিম জবর মা লাগবে সিনের সাথে মাস, জিম জের জি লাগবে দালের সাথে জিদ, নুন জবর না লাগবে জিমের সাথে নাস, আইন জবর আ লাগবে লামের সাথে আল, ইয়া জবর ইয়া লাগবে সিনের সাথে ইয়াস, ফা জবর ফা লাগবে আইনের সাথে ফা, বা জবর বা দাল জের দি লাগবে নুনের সাথে দিন, হামজা জবর আ লাগবে নুনের সাথে আম, তা পেশ তুম হামজা পেশ উ, হামজা পেশ উ লাগবে নুনের সাথে উ, জ পেশ জু লাগবে রয়ের সাথে জু, তা জবর তা লাগবে খয়ের সাথে তা, শিন জবর শা লাগবে ওয়ার সাথে সা, আইন জবর আ লাম জবর লা লাগবে ইয়ার সাথে লাই, জের হি লাগবে মিমের সাথে কিম, হামজা জবর আ সিন জবর সা লাগবে নুনের সাথে সাল, নুন সিন জবর সা লাগবে মিমের সাথে সাম, আইন জের ই হা জের হি লাগবে মিমের সাথে কি, লাম জবর লা দা জের হি লাগবে মিমের সাথে হি, কফ জবর ক লাগবে বায়ের সাথে কফ, লাম জের লি জের হি র জবর র লাগবে বায়ের সাথে র, বা জের বি কাফ পেশ কু, হামজা জবর আ
হা জবর হা, হা লাগবে ইয়ার সাথে হাই, ইয়া। কফ জবর ক, ক লাগবে দালের সাথে কফ, দাল জবর দা, মিম জবর মা, মা লাগবে দালের সাথে মা, মা জের বি, এরপরে ধাপটা হইলো আমরা এভাবে পড়বো। হামজা জবর আ, আ লাগবে লামের সাথে আল, হা জবর হা, হা লাগবে মিমের সাথে। এখন থেকে আমরা পুরোটা বানান করে শব্দটা একবারে এরকম, হামজা জবর আ, আ লাগবে লামের সাথে আল, হা জবর হা, হা লাগবে মিমের সাথে হাম, দাল পেশ দু, আলহামদু, আলহামদু। খ বলেন, খ জবর খ, খ লাগবে রয়ের সাথে ফয়, র জের রি, রি লাগবে রির সাথে রিন, খয়রিন। জি, এই বুঝে থাকবেন ইনশাআল্লাহ। জি, ওরাটা দেখেন, যারা আপনারা নিয়মিত ক্লাস করতেছেন বুঝতে পারতেছেন। আস্তে আস্তে যারা আমরা নতুন নতুন শিখতে আসি, তখন পুরাটা শব্দ একবারে বলা হয়, তখন বলতে পারে না, কঠিন মনে হয়। অল্প অল্প করে দিচ্ছি যাতে কঠিন মনে না হয়, একেবারেই সহজ কোরআন। জি, এবার আমরা বিপজ্জনক অক্ষরগুলো পড়বো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে, জি, আলিফ, আলিফ, দুই ঠোঁট মেলানো যাবে কি, আলিফ কখন হামজা হয়, তানবিন সুকুন থাকলে, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় করে। আবার হামজা উচ্চারণ কেমন হবে, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ, জের ই, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জের ই, ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, আগে পরে চলবে কি, এরকম ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায়, জিম জবর জা, জিম জের জি, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে, জিম জবর জা, জিম জের জি, লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে, লাল জবর লা, লাল জের জি, লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে, লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে, লাল জবর লা, যা সিফাতে সফিরা, শীর্ষে সফিরা, সামনে আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে, সা জবর সা, সা জের জি, সা পেশ সু, সামনের আগা থেকে
সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ ইস্তিলা মোটা করে ইস্তিলা জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় জ জবর জ জ জির জি জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে জ জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে তা জবর তা তা জের সি সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সা জবর সা তা জের সি সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সা সিলসিবাতে সফিরা শিরদে সফিরা সামনের নিচের দাঁতের আঘাত শীষ সহ সিন জবর সা সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ সিন জবর সা সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ পাতলা ভাবে আদায় সিন জবর সা সিন জের সি সৎসিবাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা সৎসিবাতে সফিরা শীষ দে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সদ জবর স সদ জের সি সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ সদ জবর স সিফাতে ইস্তিলা মোটা করে সামনের ওপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় ত জবর ত জের তি সামনের ওপরের দুই দাঁতের গোড়া ত জবর ত জের তি সামনের ওপরের দুই দাঁতের গোড়া থেকে ত জবর ত অবসিবাতে ইস্তিলা মোটা করে জিব্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে জিব্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে জবর জিব্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে জবর দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় জবর দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে জবর বড় হায়ের উচ্চারণে গলায় শোষ শব্দ হবে বড় হায়ের উচ্চারণে গলায় শোষ শব্দ হা জবর হা হা জের হি হা পেশ বড় হার উচ্চারণে গলায় শোষ শব্দ হা জবর হা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সকলের মনের নেক আশা পুরা করে দেন। কোরআনে কারীম শিক্ষা সবার জন্য সহজ করে দেন। সকলের পেরেশানি দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করেন।
এই দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এখন আমরা তাসবিহ থেকে পড়ব। বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়ম দরকার হয়, বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়ম দরকার হয়, সেই সমস্ত নিয়ম কানুনকে এই সমস্ত নিয়ম কানুনকে তাসবিহ বলা। তিলাওয়াত শুদ্ধ করতে হলে কয়টি কাজ করতে হয়? তিলাওয়াত শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয়। কয়টি কাজ বলতেছেন নাকি আমারে? কয়টি কাজ করতে হয়? তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে হয়। তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে হয়। এই তাসবিহ থেকে আমরা এখন পড়ব। ইস্তিলার কয় হরফ? ত কফ ওয়াইন আর ক, সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিলা। সদ জবর স, সদ সিফাতে ইস্তিলা। ত জবর ত, ত সিফাতে ইস্তিলা। গ সিফাতে ইস্তিলা। কফ জবর ক, কফ সিফাতে ইস্তিলা। গইন জবর গ, গইন সিফাতে ইস্তিলা। খ জবর খ, খ সিফাতে ইস্তিলা। সফিরার কয় হরফ? সদ সিন ঝা, সদ জবর স, সদ সিফাতে সদ সিফাতে সফিরা। শিরদে সফি, সিন জবর সা, কল কল রা, যা সিফাত। কলকলার কয় হরফ? বা ত কফ দাল, আর যদি জিম হয় এসব করে সুকুন থাকলে হামজা জবর আ, আ লাগবে বাইরের সাথে। মাসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ, আ লাগবে মাসাকিনের কলকলা। হামজা জবর আ, আ লাগবে কফের সাথে। কফ সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ, আ লাগবে দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ, আ লাগবে জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। ওয়াজিব গুন্নার কয় হরফ? নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। সব ধরনের গুন্না এক আলিফ টানতে হয়। মাদে আসলি কারে কয়? পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়। দুই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। নু কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? হি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি। জবরের বামে খালি আলিফ। নু আহ বা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। বি কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? লা আবাবিলা, আ কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? আইনের উপর খাড়া জবর
বি দু পেশের বামে ওয়াও সাকিন একালিফ মাদে না আবিদুনা ইব বাসাকিনের কলকলা ধ্বনি সৃষ্টি করে কলকল রয়ের ওপর খাড়া জবর একালিফ মাদে আসলি হি জেরের বামে ইয়া সাকিন একালিফ মাদে না ইব্রাহিমা সা বলেন জবরের বামে খালি আলিফ একালিফ মাদে হু পেশের বামে ওয়াও সাকিন একালিফ মাদে না জি মাশাআল্লাহ বলেন খ খ সিফাতের নাম কি খ সিফাতে ইস্তিলা খয়ের ওপর খাড়া জবর একালিফ মাদে সি সিন সিফাতের নাম কি সিন সিফাতে সফিরা শিদ্দে সফিরা রি জেরের বামে ইয়া সাকিন একালিফ মাদে আসলি না খাসিরিনা ফা ওয়া আলিফ টানবো এক আলিফ টানবো রি লু পেশের বামে ওয়াও সাকিন একালিফ মাদে আসলি না ফাইলুনা ফাইলুনা এগুলো হলো এক আলিফ এখন আমরা পড়বো তিন আলিফ কথা টানবো ওয়া মা ওয়া আলিফ টানবো কেন এক আলিফ টানবো ওয়া আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আবার কোন মাদের বামে লম্বা হামজা এরকম মাদের বামে লম্বা হামজা তিন আলিফ বাদে মুনফাসিল মাদের বামে লম্বা হামজা তিন আলিফ বাদে মুনফাসিল ওয়ামা আর সাল সিন সিফাতের নাম কি সিন সিফাতে সফিরা শিরতে সফিরা না জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি ওয়ামা আবার ওয়ামা আরসালনা তাব্বাত ইয়া দা জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে তাব্বাত ইয়াদা কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আবার কোন মাদের বামে লম্বা হামজা তাব্বাত ইয়াদা আ বি জেরের বামে ইয়া সাকিন আলিফ তাব্বাত ইয়াদা আবি আবার লা কয় আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবর খালি আলিফ মাদে আসলি এই যে দেখেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উপরে লেখা আছে না বলেন লা কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো মুনফাসিল মাদের বামে লম্বা হামজা তিন আলিফ বাদে মুনফাসিল মাদের বামে আবার
লা, ই, ই, লা, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ই লাগবে কার সাথে? ইল, ইল। লা লাগবে কার সাথে? লাল, ইল্লাল, ইল্লাল। লাম খারা জবর কি? লাম খারা জবর না লা? লাম খারা জবর লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ পাতলা, লামে আল্লাহর ডাইনে জবর। বুঝতে পারতেছেন এখন? যে লামে আল্লাহর ডাইনে জবর আছে, আপনার সাধারণত এরকম ইল্লাল্লাহু করে অভ্যাস। ইল্লাল্লাহু শতকরা 100 জনে দেখবেন লা ইলাহা ইল্লাল লাহু পড়তেছেন, ইল্লাল লাহু, ইল্লাল। হ্যাঁ, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে জবর, লামের উপর খাড়া জবর, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। কেউ যেরকম জিকির করে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। দেখেন কিছু কিছু জিকির পার্টি আছে না, এরা কি এরকম বলে? অন্যরকম বলে কিন্তু, বুঝতে পারতেছেন? তো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটার ওজন কত? 50 গ্রাম না 100 গ্রাম? এই কালেমার ওজন কত? যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছিলেন, হে আল্লাহ, যে আমাকে একটা স্পেশাল কোন একটা আমল দেন, যে আমলটা আমার জন্য খাস, উম্মতের জন্য না। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তো মুসা কালিমুল্লাহ, তখন তো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না। মুসা আলাইহিস সালাম বলতেছেন এটা তো সবাই জানে, এটা আমি বলবো। আরে মুসা তুমি কি জানো এই কালেমার ওজন কত? এই কালেমার ওজন 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর এই কালেমা এক পাল্লা রাখা হবে, এই কালেমার ওজনই বেশি হবে। কিন্তু ওজনটা বেশি কোন দিক দিয়ে হবে? আমরা তো পড়লে হবে নাকি? আল্লাহ তাআলার কথার প্রতি ওইরকম বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু নাই কে ছাড়া? কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি একমাত্র আমাদের প্রেরিত রাসূল। এই কথার প্রতি 100% বিশ্বাস থাকতে হবে। এটার প্রতি যত ইমানের প্রতি যত ইমানের ওজন যত আপনার বাড়তে থাকবে, ওই কালেমার ওজনও তত বাড়তে থাকবে। জানি না আপনার কথা আমার কথা বুঝতে পারছেন কিনা। আমাদের তো কিছু কিছু মানে, কিছু কিছু মানে না, কিছু কিছু বিশ্বাস করি, কিছু কিছু বিশ্বাস করি না। যে এই যে প্রতিদিন এরকম ভাবে আজান দিচ্ছে, আল্লাহ বড়, আজান দিচ্ছে নামাজের জন্য আহ্বান, কে ডাকতেছে? আল্লাহ পাক ডাকতেছেন আপনাকে, কিন্তু আল্লাহর এই কথা তো আমরা কেউ শুনি না। আমরা কি শুনি? যারা নামাজ পড়তে আসি তারা এটা হয়তো কোনো মতে নামাজটা পড়ে আদায় করে দিচ্ছি, কিন্তু এরকম তো আসলে বিষয়টা কি, যদি এখানে যদি কোনো মিরপুর থানার ওসি সাহেব আসে, তাহলে দেখবেন সব এখান থেকে ভয়ে কোনো টিম নিয়ে আসলে যারা একটু দুর্বল তারা আস্তে করে চলে যাবে, কত ভয় পাইতেছে। অথচ মনে হয় যেন এরকম যে ওসি সাহেব তো ছোট আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, যেরকম ওসি সাহেব যেরকম ভয় পেতেছেন, আল্লাহ পাকের কথার ওরকম বিশ্বাস থাকতে হবে। জানি এক ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, যে 2,88,000 বছর পর্যন্ত তার জাহান্নামের আগুনে দগ্ধ হইতে হবে। আমি নামাজ পড়তে চলে আসি, আর আমার যুবক ছেলে নামাজ পড়ে না, যুবক মেয়ে নামাজ পড়ে না, আমি তাকে ডাক দিই না। আর এরকম বিশ্বাস করতে হবে আমি তো তাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে চলে আসছি।
জ্বলন্ত আগুনের মধ্যে আমি সন্তানকে ফেলে বাস আমি নিজে চলে আসছি মসজিদে, কোনো লাভ হবে? কিন্তু ওই রকম বিশ্বাস থাকতে হবে। তখন কি আপনার ওজনটা ওই 7 আসমান 7 জমিন কিসের উপর হবে? আপনার ইমানের, আপনার কতটুকু আল্লাহর কথার প্রতি, আল্লাহর নবীর কথার প্রতি কতটুকু বিশ্বাস আছে। যেমন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, শুনেন না নাম? অনেক হাদিস উনি বর্ণনা করেছেন। তো উনি এরকম ভাবে যে সমস্ত নবীজির আমল শিখানো দোয়া পড়ে সবকিছু পড়ে উনি সফরে রওনা দিয়েছেন। সফরে গেলেন, কিছুক্ষণ পরে দেখলেন যে মসজিদ, সেখানে নামাজ পড়তেছে। তো এক লোক এসে বলতেছে, এই হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে, আগুন লেগে একেবারে পুরা সব সারকার হয়ে গেছে। উনি এসে স্বাভাবিক, কেন তুই কি বলতেছ, তুই এই কথা মিথ্যা বলতেছ, আমার বাড়ি জ্বলবে না, অন্য বাড়ি হয়তো পুরা সারকার হচ্ছে। আপনি কি করতেন? আপনি যদি এরকম একটা রাস্তা পথের মধ্যে সংবাদ দিতেন যে আপনার বাড়ির পুরা সারকার হয়ে গেছে, তখন আপনি কি করতেন? কি পেরেশান, হায় কি করলো, হায় হায় করে এখান থেকে কান্নাকাটি শুরু হয়ে যেত। আরেক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনার বাড়ির এরকম একই কথা বললেন যে আপনার বাড়ি পুরো একবারে শেষ হয়ে গেছে। না তুমি মিথ্যা বলতেছো, আমার বাড়ি জ্বলবে না, অন্য বাড়ি জ্বলবে। তৃতীয় ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আপনার বাড়ির এলাকায় আগুন লাগছিল, আগুন লাগা এলাকা সব সারকার হয়ে গেছে, আপনার বাড়ির মধ্যে আইসা থেমে গেছে আগুনটা। আবু দারদা তার ইমানটা কিরকম, যে আমি আল্লাহর নবীর শিখানো দোয়া পড়ে যে সমস্ত আমল করা দরকার, যে আমার বাড়ির হেফাজত আল্লাহ পাক করবেন, ওই আমল করে আমি বাড়ির থেকে বের হয়ে আসছি। আমার বাড়ির হেফাজতের মালিক স্বয়ং আল্লাহ তাআলা, এখানে কোনো কিছু কেউ খুশি করতে পারবে না। এরকম অটল বিশ্বাস ছিল তাদের কথার প্রতি, আল্লাহর কথার প্রতি, নবীর কথার প্রতি। এরকম বিশ্বাস থাকে, তাহলে আপনি ওই যে কালিমার ওজনের কথা বলছি, 7 আসমান 7 জমিন কেমন করে হবে? এই ইমানের উপরে নির্ভর করবে। এই নরবরে ইমান দিয়ে হবে না, যে কিছু কিছু মানেন কিছু কিছু মানি না। আমি নামাজ পড়তেছি, আমার বিবি পর্দা করে না, আমি একদিনও তাকে বলি না তুই এভাবে বেপর্দায় চলতেছে কেন, বাজারে যেতে চলতে একদিনই বলি না আমি কেন, আমার স্বামী নামাজ পড়ে না, কোনো এরকম পদক্ষেপ করছি না। জি, এইগুলো আমরা যদি কোরআনই শিখবো না আর অন্যান্য আমলগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। জি, তাহলে মাদে মুনফাসিল, এবার আমরা পড়বো 4 আলিফ কোথায় টানবো। জি, মাদে মুত্তাসিল। জি, বলেন ও, উ টানা যাবে কি? কেন টানা যাবে না? পেশের বামে ও সাকিন নাই, ও আছে কিন্তু সাকিন নাই, টেনে পড়বো? ও সাকিন থাকতে হবে শর্ত, যদি ওয়াও আছে তারপরে টেনে পড়া যাবে না, শুধু কি রকম উ। বলেন উ, উ লা, ওয়া আলিফ টানবো, ওয়া আলিফ টানবো, কেন স্যার আলিফ টানবো? এরকম মাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে মুত্তাসিল, মাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে, মাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে মুত্তাসিল। এটার নাম কি মাদ? না, এটা না থাকলেও এখানে আমরা 4 আলিফ টানবো। এরকম উলা, বলেন কয় আলিফ টানবো? কেন 4 আলিফ টানবো? ই কা, উলা ইকা। আবার মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে সা, ওই আলিফ টানবো, কেন 4 আলিফ টানবো? আ লাগবে কার সাথে? আল, ল, লামে আল্লাহর ডাইনি জবর, লামে আল্লাহ পাতলা, লামের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, লামের উপর খাড়া জবর। আমরা যে একটা শব্দ ব্যবহার করি, প্রচলিত শব্দ মাশাআল্লাহ, এই দেখেন মা শা আল্লাহ, মা শা, মা শা আল্লাহ। আবার মা, আবার বলেন সু, কয় আলিফ টানবো? কেন 4 আলিফ টানবো?
আবার কোন মাদের বামে গোল হামজা চারের পাদে আল সু আল আবার হি সা খবর বামে খালি আলিফ একালিফ মাদে বা হিসাবা সু আল হিসাবা আবার একটা একটা করে বলেন ভেঙ্গে ভেঙ্গে বলেন সু একসাথে বলবো সি আবার করেন সু ওই আলিফ টানবো কেন স্যার আলিফ টানবো আল আল হি সা সিনসিফাতে সফিরা শিরদে সফিরা জবর বামে এখানে মনে করেন আমি দাঁড়িয়ে দিলাম, এখন আর হিসাব বা পড়া যাবে না, তখন কি হিসাব এরকম এখানে জবরমে খালি মাদে আসলি আর এখানে মনে মনে ধরবো আরজি সেকেন্ড, তাহলে এই এখানে 3 আলিফ টেনে তারপরে বায়ের সাথে লাগিয়ে দাও, বায়ের উচ্চারণ হবে ব হসন্ত হিসাব, পরে আবার কলকলা হবে, কেন কলকলা হবে? সাকিন নাই, সাকিন তো নাই, কলকলা হবে কেন? এখানে মনে মনে ধরে নিতে হবে সাকিন। কেন ধরবেন? দাঁড়িয়ে থাকার কারণে। সাকিন এখানে কেন ধরবেন? দাঁড়িয়ে থাকার কারণে। সবগুলো বুঝে দেন, আমি বলতে পারি। সু আল হিসাব, সা কয় আলিফ টানবো, কেন স্যার আলিফ টানবো? সরি, কয় আলিফ? সা কয় আলিফ টানবো, 3 আলিফ, কয় আলিফ টানবো, কেন 3 আলিফ টানবো? আবার কোন মাদের বামে আরজি সাকিন, মাদের বামে আরজি সাকিন 3 আলিফ বাদে আরজি, মাদের বামে আরজি সাকিন 3 আলিফ বাদে বা সাকিনের কলকলা, প্রতিধ্বনি গোল চিহ্ন ওয়াকফে তাম, গোল চিহ্নের নাম ওয়াকফে তাম। গোল চিহ্নের নাম কি? বাংলাদেশে এরকম দাড়ি কয়, ইংরেজিতে ফুল স্টপ কয়, এটাও তো একটা নাম আছে। গোল চিহ্ন বলবো, গোল চিহ্নের নাম ওয়াকফে তাম, গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। গোল চিহ্নের নাম কি? দম না ফেলে, গোল চিহ্নের নাম কি? দম না ফেলে বলেন মি, মি নাল, মিনাল, মিনাল, জি লাগবে কার সাথে? এরকম জিন ধরেন, জিন, আবার জিন, আবার জিন, আবার জিন, কেন গুনাহ করব? না তি মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, ওয়ান, এরকম ওয়ান, আবার ওয়ান, আবার ওয়ান, কেন গুনাহ করব? গুনের উপর তাসদিদ, গুনাহ করা ওয়াজিব না। জবর বামে খালি আলিফ এক আলিফ বাদে সি, ওয়ান নাসি, আবার এখন এখানে দাঁড়িয়ে দিলাম, এখন কি করবেন? ওয়ান নাস, 3 আলিফ টাইনে সিনের সাথে লাগাবো এবং শীষ হইতে হবে। শীষ যদি না আসে এটা সা হয়ে যাবে। আমরা কি এটা পড়ি?
আমরা তো মিনাল জিন্নাতি ওয়ান নাস এরকম করে সারাই দিই, এরকম পড়তে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? মাদের বামে আবার কোন মাদের বামে আরজি সাকিন 3 আলিফ বাদে গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না পেলে হ্যাঁ এবার একটা একটা করে মি নাল মি নাল জিন, সামনে যাবেন না, জিন। কেন গুনাহ করব? নুনের উপর তাসদিদ গুনাহ করাবা না তি, মিনাল জিন্নাতি। আপনি এরকম বলেন মিনাল জিন্নাতি, এরকম পড়েন না, আছে তো? যে বানান করে মিলাইতে থাকি আর টানতে থাকি, এরকম করে যাবেন। আবার শুনেন মিনাল জিন্নাতি, এরকম হবে? কি ভুল করছি বলেন তো? এই গুনাহ করে নাই, গুনাহ করে কি নফল? জি, ওয়াজিব কি নফলের মতো? ফরজের কাছাকাছি। মিনাল জিন্নাতি ওয়ান, বলেন ওয়ান, আবার ওয়ান, নুনের উপর তাসদিদ গুনাহ করা নাস, মাদের বামে আরজি সাকিন 3 আলিফ বাদে গোল চিহ্ন ওয়াকফে তাম, গোল চিহ্ন দম না পেলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস নাস তা নাস্তা নাস্তা ই, জেরের বামে ইয়া সাকিন একালি বাদে নু, নাস্তাঈনু নাস্তাঈনু। এবার পড়েন কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? আবার কোন মাদের বামে আরজি সাকিন গোল চিহ্নের নাম কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, আবার নাস্তাঈন। নামাজে যখন পড়ে আমরা এরকম পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম করে সারাই দিই না। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, নামাজের মধ্যে আগে যেরকম পড়ছে এরকম আর পড়া যাবে না। আপনি যখন এরকম খুব খেয়াল করে এখানে 1 আলিফ টানতে হবে, এখানে 3 আলিফ টানতে হবে, এখানে গুণনা করতে হবে, বুঝে বুঝে যখন এটা দিয়ে খেয়াল করবেন, তাহলে কি হবে? আপনার নামাজের মধ্যে মনটা অন্যদিকে ছোটাছুটি করবে না। যে যখন নামাজ পড়তেছেন আপনি, এই যে তাড়াহুড়া করে পড়তেছেন, তাড়াহুড়া করে ওযু করতেছেন, এই নামাজ পড়তেছেন সময় কি করতেছে? মন অফিসে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে। যারা কেউ কেউ এরকম ভাবে ঘোষের জন্য ফাইল আটকে রাখে, যে কোন তাকের মধ্যে ফাইলটা রাখছে ওইগুলো মাথায় কাজ করতেছে, যে উনি এটা ওই ফাইলটা অত টাকা দেবে, ওই ফাইলটা অত টাকা দেবে, তো ওইগুলো শুধু মাথায় কাজ করে। তো যখন আপনি এগুলা কোথায় কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করব, কোথায় কয় আলিফ টানবো, এগুলো যখন আমরা খেয়াল করব, তাহলে কি হবে না? অন্যদিকে মন যাবে না। ওই নামাজ পড়ে যখন আল্লাহ পাকের কাছে বলবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। জি, এটা আমরা মাদে আস্তি, মাদে মুনফাসিল, মাদে মুত্তাসিল, মাদে আরজি, কয়টা গেল? জি, কিছু বললেন? জি বলেন। জি, এখন আমি বলতেছি, আপনার জবাব এখনই পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আরেকটা নতুন পড়া পড়ে দিতেছি।
যেমন ধরেন বলেন ওয়া ওয়া লা দান ওয়ালা দান ওয়ালা দান। এখন এখানে আমি দাঁড়িয়ে দিলাম, আরেকটা নতুন করে এখন আরেকটা আমাদের আজকে পড়ে দিছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, কারো কারো প্রশ্ন জাগে, এই যে এক ভাই এখন প্রশ্ন করলে যে এখানে পেশ আছে, এখানে দুই পেশ, তাহলে কি করবো? হ্যাঁ, এই পুরাটা জবাব একসাথে আমি দিয়ে দিতেছি। মনে রাখবো সবসময় বাক্যের শেষ অক্ষর, এটা বাক্যের শেষ অক্ষর না, যখনই দাঁড়িয়ে থাকে এটা বাক্যের শেষ অক্ষর। বাক্যের শেষ অক্ষর যদি এরকম জের থাকে, জবর থাকে, পেশ থাকে, অথবা এরকম দুই জের থাকে, দুই পেশ থাকে, কয়টা চিহ্ন পাইলেন? 5টা চিহ্ন। আর বাকি আছে কি? এই দুই জবর বাদ আছে। দুই জবরের জন্য আলাদা একটা স্টপিস, আলাদা একটা নিয়ম। এখানে আরজি সেকেন্ড ধরা যাবে না, এখানে আরজি সেকেন্ড ধরা যাবে না, আলাদা একটা নিয়ম মনে রাখবো। এখানে পেশ আছে, দুই পেশ থাকলে আরজি সেকেন্ড, এরকম দুই জের থাকলে আরজি সেকেন্ড, এক জের থাকলে আরজি সেকেন্ড, এক জবর থাকলে এক পেশ থাকলে সব বাদ দিয়া মনে মনে আরজি সেকেন্ড। খালি দুই জবরের জন্য আলাদা একটা নিয়ম, যখনই দুই জবর থাকে সেখানে আরজি সেকেন্ড ধরা যাবে না। কিভাবে পড়বেন? এখানে লেখা আছে ওয়ালা দান, ওয়ালা পড়তে হবে ওয়ালা দা। যদি দাড়ি না থাকে কিরকম পড়বেন? ওয়ালা দান, যেরকম আছে এরকমই। দাড়ি যদি না থাকে যেরকম আছে ওরকম ওয়ালা দান, ওয়ালা দান। এবার পড়েন দুই জবরে দম ফেলিলে, দুই জবরে দম ফেলিলে, কয় জবরে দম ফেলিলে, দুই জবরে দম ফেলিলে, এক জবর বাদ দিয়ে, কয় জবর বাদ দিয়ে, এক আলিফ টানতে হয়, দুই জবরে দম ফেলিলে, কয় জবরে দম ফেলিলে, এক জবর বাদ দিয়ে, এক আলিফ টানতে হয়। এই মাদের নাম মাদে এওয়াজ, মাদে একে মাদে এওয়াজ কয়। দুই জবরে দম ফেলিলে কেমন করে পড়তে হয়? দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একে মাদে, বলেন দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একে মাদে এওয়াজ কয়। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে ওয়ালাদা, ওয়ালাদা। দুই জবরে দম ফেলিলে কেমন করে পড়তে হয়? বাস ওয়ালাদা। বলেন ফি, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? দি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে নিল্লাহি, নিল্লাহি। লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা, লামে লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ মোটা, লামের উপর খাড়া জবর, এক আলিফ মাদে নিল্লাহি, ফি দি নিল্লাহি। দেখতে পাচ্ছেন ফি এক আলিফ টানবো, দি এক আলিফ টানবো, নিল্লা এখানে এক আলিফ টানবো। বুঝতে পারতেছেন না? এখন ফি দি নিল্লা চালাই দিবেন, প্রত্যেকটা জায়গায় এক আলিফ করে টেনে পড়তে হবে। ফি দি নিল্লাহি, ফি দি আফ, 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 ওয়া জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আফওয়াজান, আফওয়াজান। কেন যা পড়তেছেন কেন? এখানে কি এরকম কোন দাড়ি আছে, গোল চিহ্ন আছে? গোল চিহ্ন যদি না থাকে মনে মনে দাড়ি ধরে পড়বেন। এই কোরআন শরীফ এরকম করা যাবে? যেখানে দাড়ি নেই মনে মনে দাড়ি কি ধরা যাবে? তাহলে আফওয়াজান, দাড়ি না থাকলে যেরকম আছে আফওয়াজান। এখন পড়েন দুই
জবরে দম ফেলিলে কেমন করে পড়তে হয়? দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। একে মাদে এওয়াজ কয়, গোল চিহ্ন ওয়াকফে তাম। দম না ফেলে আর পড়া যাবে না, দম না ফেলে। মাদ 14টি, পড়া হয়েছে কয়টি? বাকি রয়েছে কয়টি? লাম পড়ার কয় নিয়ম? পাতলার মোটা। লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা। জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। আল্লাহু রাসূলুল্লাহি, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা। লামে আল্লাহর ডাইনে জবর, লামের উপর খাড়া জবর একালির মধ্যে। রাসূলুল্লাহি, লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ পাতলা। লামের উপর খাড়া জবর লিল্লাহি, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ মোটা। লামে আল্লাহর ডাইনে জের, লামের উপর খাড়া জবর একালির মধ্যে। লাম পড়ার কয় নিয়ম? লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা। জেরে করে পাতলা, জবরার পেশে করে। লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা। জেরে মাদ কতটি? পড়া হয়েছে কয়টি? বাকি রয়েছে কয়টি? সবগুলি মাদের হরফ একালিফ মাদে আসলি। মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল। মাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে মুত্তাসিল। মাদের বামে আরজি সাকিন 3 আলিফ মাদে আরজি। দুই জবরে দম ফেলিলে কেমন করে পড়তে হয়? গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে। জি, অনেক কষ্ট হইতেছে আপনাদের আজকে। পড়ার নেই তো একটানা পড়া চলছে, কারো কারো অনেক কষ্ট হয়, তো ক্ষমা করে দিন আমাকে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু মুখস্থ করে, যাতে আমরা বাসায় গিয়ে যখন এটাকে আমরা নিজেরা আলোচনা করব, আমরা আমার বাবির সাথে, বিবির সাথে, সন্তানের সাথে এগুলো আমরা শেয়ার করব, তাহলে এই পড়াগুলা তাড়াতাড়ি আপনার মনে থাকবে। আর যে কথা আজকে বললাম, আমরা কথাগুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই কোরআনের ক্লাসে আইসা আপনাদের এখনো কারো কারো চেহারাতে নূর আসে নাই। এই জিনিসটা দেখলে আমার খুব কষ্ট লাগে, যে এরকম প্রকাশ্যে কবিরা গুনাহটা আমরা ছেড়ে দেব। যারা আমরা বেপর্দায় চলি, এরকম হিজাব পরে চলবো, এটা হলো প্রকাশ্য কবিরা গুনাহ। পুরুষদের প্রকাশ্য কবিরা গুনাহ হলো দাড়ি কাটা, দাড়ি ছাটা, দাড়ি চাষা, এটা প্রকাশ্য কবিরা গুনাহ। আর মায়েদের হইলো যারা এরকম ভাবে বেপর্দায় চলেন, যারা, এটি প্রকাশ্য কবিরা গুনাহ। শয়তান দেখলে উকি মেরে তাকায়, খুব হাসে। আপনাদের এই জিনিসটা দেখেন না, শয়তানে খুব হাততালি দেন আছে, ওরে পাইছি। এই জন্য আমরা এটা থেকে বিরত থাকবো। কবিরা গুনাহ যদি ছাড়তে না পারেন, কোরআন শিখতে পারবেন না, কোরআন সেফ হবে না, আপনার দোয়াও আল্লাহ কবুল করবে না। কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। আপনাদের পায়ে ধরে বলি, যারা আমরা কোরআন শিখতে আসি, আগে চেহারা পাল্টাবো, চেহারার মধ্যে নূর আসতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। এই 2 দিন ছুটি আছে, এই 2 দিনের মধ্যে যারা আমরা এখনো দুর্বল আছি, তারা যেন এখন এই পড়াগুলো আমি যেগুলো পড়াই দিলাম, প্রথম 1 নম্বর চার, 2 নম্বর চার, দুটা চারটি কিন্তু আমি পড়াই দিছি আজকে। আমরা নিজেরা আর একটু বাসায় দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ আমাদের এই কোরআনের মজমাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের জীবনের শুরু থেকে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছা অন্ধকারে আলোতে সমস্ত গুনাহ হতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ কোরআনে কারীমের বরকতে আপনার হাবিবের নামে দুরূদ ও সালামের উসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ আমাদের কোনো কিছু দেখার মতো কোনো না কিছু নাই। আল্লাহ আমরা এখন কোরআনের ছাত্র হয়েছি শুধুমাত্র আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, কি হবে কবরে। হে আল্লাহ শুধু এই উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আর কোথাও জায়গা নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন আবার বারবার আপনার কাছে যেতে হবে। আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ যারা এই মা বোনেরা আসুন, যারা কোরআন শিখতে আসে, ওই দুনিয়ার কাজকে এদিক সেদিক করে সব জানেন জানেন আল্লাহ রব্বুল আলামিন সবাইকে আপনি মাফ করে দেন, হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আপনার হাবিব ইরশাদ করেছেন উস্তাদ যখন ছাত্রের জন্য দোয়া করে এই দোয়া আপনি কোনোদিনও ফিরে দেন না। আমি গুনাহগার পাপিষ্ঠ সমস্ত শিক্ষার্থীর পক্ষ হইতে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন। যদি ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় আর ক্ষমাপ্রাপ্ত হওয়ার পরে যখন আপনার কাছে দোয়া করে আপনি কোনোদিনও ফিরে দেন না। কোনো মানুষ এরকম ভাবে আমল চাই, হুজুর আমাকে কি আমল করলে আমি এই জিনিসটা পাবো। না না না, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তখন যা চাই আল্লাহর কাছে সবই আল্লাহ আমাকে দিয়ে দিবে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে দেন। কাউকে হেদায়েত না দিয়ে কবরে নিয়েন না। আল্লাহ কাউকে হেদায়েত না দিয়ে কবরে নিয়েন না। আল্লাহ কোরআন কারীম শিখা আপনি সহজ করে দেন। এত বড় বিশাল পৃথিবীর মালিক আপনি, আমি কেমন করে কোরআন শিখাবো আল্লাহ? আমার তো কোনো যোগ্যতা নাই, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি কেমন করে কোরআন শিখাবো আল্লাহ? আল্লাহ তাদেরকে শেখানোর জিম্মাদার আপনি নিজে হইয়া যান। আল্লাহ তাদের জন্য একেবারে সহজ করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। বৃদ্ধ মানুষ ওনারা এসব বলে হুজুর মনে থাকে না, এই আর্তনাদ আল্লাহ এই দুঃখ বেদনা আপনি সব শুনেন। আল্লাহ তাদেরকে কোরআন কারীম না শিখাইয়ে কবরে নিয়েন না, কোরআন কারীম শিখে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারের উপরে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আপনি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখেন ওই স্বামী স্ত্রী দুইজনই কোরআন করে পড়তে চলে আসছে, দুইজনই আপনার কাছে আল্লাহ ভিখারির মতো দু হাত তুলে আপনার কাছে দোয়া করছে। আল্লাহ তাদের দোয়া আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। যার যে সমস্যা আছে সব সমস্যা আপনি সমাধান করে দেন এই কোরআনে কারীমের বরকতে। আল্লাহ সকলের পেরেশানি দূর করে দেন, আল্লাহ সকলের সমস্যা সমাধান করে দেন। আল্লাহ কোনো ভাই দোয়া চাচ্ছেন আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সৎ পাত্র ব্যবস্থা করে দেয়, সৎ পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাদের এই যারা নাকি এরকম দোয়া চাচ্ছে মেহেরবানি করে তাদের জন্য সৎ পাত্র ব্যবস্থা করে দেন। আল্লাহ সৎ পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাদেরকে নিয়ে সন্তানকে নিয়ে কি পেরেশানির মধ্যে আছে আল্লাহ, আল্লাহ তাদের জন্য আপনি জোড়া মিলিয়ে দেন। আল্লাহ এই জুমার রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়, যেখানে দিন শিক্ষানো হয় কোটি কোটি ফেরেশতারা ব্যস্ত করে থাকে আর এখানে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই বিশ্বাস থেকে আপনার কাছে ফরিয়াদ। আল্লাহ আপনি তাকিয়ে দেখেন কিভাবে হাউমাউ করে কাঁদছে। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক ভাই এরকম ভাবে বাইতুল্লাহ জিয়ারত করে আসছে, আল্লাহ যাকে পছন্দ হয় ছোট ছোট মাসুম বাচ্চা সহ কাঁদতেছে। আল্লাহ যাকে পছন্দ হয় তার উসিলে আপনি দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে আপনি সাহায্য চাই, তাকে আপনি হায়াতে তৈবা দান করেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ প্রত্যেকটা মসজিদের সভাপতি সাহেবকে এরকম মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ ওনার পরিবারের উপরে রহমত বরকত নাজিল করে দেন, ওনার সন্তানরা যেন এগুলো ধরে রাখতে পারে, কবুল আর মঞ্জুর করে নেন।
ইয়া আল্লাহ রব্বুল আলামিন, জানি না দুনিয়াতে না জানি কোনো পুরস্কার পেয়ে যাই, পরকালে যদি কোনো কিছু না পাই, কোনো উপায় নাই। ইয়া আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহর জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সবাইকে একটা জামাত নিয়ে যেন বাইতুল্লাহ যাইতে পারি তৌফিক দিয়া দেন। ওই মা বোনের সহ আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়া দেন। বাইতুল্লাহ ধরে ধরে যেন আপনার কাছে কান্নাকাটি করতে পারি। আল্লাহ, যে নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহ নবীজির পাশে যে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, নবীজিকে স্বপ্ন যুগে না দেখে কবরে নিয়েন না। আল্লাহ, নবীজিকে স্বপ্ন যুগে না দেখে আমাদেরকে কবরে নিয়েন না। আল্লাহ, যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজির মাদ্রাসা করার জন্য আল্লাহ গ্রামের মধ্যে আল্লাহ মহিলা শাখা করার জন্য নিয়ত করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার জন্য সহজ করে দেন। আল্লাহ, আপনি জানেন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আপনার কুদরত দিয়ে এই টাকা পয়সা ব্যবস্থা করে দেন। যারা এরকম ভাবে হাজার হাজার টাকা পয়সা না দেখে বিশ্বাস করে দিচ্ছে, এই খবর আপনার হাবিবের রওজা মোরকে পৌঁছে দেন। আল্লাহ, আপনার হাবিবের শাফাত তাদের নসিব করে দিয়ে, মালের মধ্যে বরকত বৃদ্ধি করে দিয়েন। দান করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এই কথার বিশ্বাস তাদের দিলের মধ্যে পয়দা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুলেতে পাক ধরেছে, শিশুরাল গেল, জোনাল গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে বন্ধু আমার মন